আমাদের এই ইউনিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং সাবেক এই ইউনিটির বারবার উনি সেক্রেটারি ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন। আমাদের সে এবিএম জাকারিয়া ভাইকে সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের এই ইউনিটের সম্মানিত চেয়ারম্যান এবং নোয়াখালী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব হারুন রশিদ আজাদ। ইউনিটের একজন ভাইস চেয়ারম্যান, উনি ইতিপূর্বেও আরও বোর্ড মেম্বার হয়েছেন 4 বার, একবার না 4 বারে বোর্ড মেম্বার ছিলেন। এই বছর ওনার 5 বার হয়েছে। তো আমি চাই যে উনি আস্তে আস্তে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যাদের যেরকম ব্যারিস্টার আব্দুল সালাম চেয়ারম্যান হয়েছে, উনি যেন চেয়ারম্যান হয়ে যাইলে আমাদের জন্য আরো গর্বের বিষয়। কিন্তু ওনার সেই ক্ষেত্র আছে, যেহেতু উনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত। আমরা যখন ছাত্র, আমার এখনো মনে পড়ে, তখন রেড ক্রিসেন্ট সোসাইটিতে তখন আমরা আইন আঙ্গনে নতুন করে ছাত্র হিসেবে আমরা এখানে আসছি, তখন আমাদেরকে টেনে টেনে এনে সদস্য বানাইছেন এবিএম জাকারিয়া সাহেব। এবং শুধু তাই নয়, আমাদেরকে আবার কয়েকবারে কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত করছেন। উনি তখন সেক্রেটারি ছিলেন। আমরা তখন এর থেকেই উনি এই আত্মমানবতার সেবা, বিশেষ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের দীর্ঘদিন থেকে এই কাজ করে আসতেছেন। শুধু রেড ক্রিসেন্ট সোসাইটি তাই নয়, প্রত্যেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে এবিএম জাকারিয়া সাহেব জড়িত আছেন। বিশেষ করে ডায়াবেটিস হাসপাতাল, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি সহ এবং হার্ট ফাউন্ডেশন, যত কিছু আছে সকল সংগঠনের সাথে, বিশেষ করে সামাজিক অনুষ্ঠানের সাথে উনি সার্বক্ষণিক জড়িত আছেন এবং সময় দিতে পারেন। আসলে এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। যেমন আমরা ওগলাতি করি, রাজনীতি করি, তো সুতরাং আমরা অনেক সময় এই জাতীয় এই সামাজিক প্রতিষ্ঠানগুলোর সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। যেটা জাকারিয়া ভাই আমি দেখছি কিভাবে আজকে উনি 3টে বাজে পরিবার পরিকল্পনা সমিতির একটা অনুষ্ঠান ছিল, সেখানে উনি অ্যাটেন্ড করছেন, যেটা আমার পক্ষে অত সম্ভব হইতো না। তো আসলে উনি পারেন, যে সময় দিতে পারেন, সার্বক্ষণিক উনি এসব কাজে ব্যস্ত। আবার বর্তমানে আমাদের আইনজীবী সমিতির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। আবার দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন, দীর্ঘদিন এই আইনজীবী সমিতিটাকেও তিনি এগিয়ে নিয়েছেন। তো আমি আশা করব আজকে আপনাকে আমরা সম্বর্ধনা দিয়ে আমরা এইটাই আশা করব যে আপনি সম্বর্ধিত হয়েছেন, এটাই শেষ নয়। আপনাকে এই ইউনিটকে নিয়ে সামনের দিকে আরো এগিয়ে যেতে হয়। কারণ আমাদের যুব রেড ক্রিসেন্টের যে অবস্থা, সে অবস্থাকে আরো, আমার মনে হয়, আরো শক্তিশালী যুব রেড ক্রিসেন্ট ইউনিট গঠনের জন্য যা যা করা দরকার, কেন্দ্রীয় অফিসের সাথে যোগাযোগ করে এই ইউনিটটাকে একটা সারা বাংলাদেশে, এই ইউনিটটা পূর্ব বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইউনিট হিসাবে পরিচিতি লাভ করেছে। তারপরও আমরা চাই আপনি বোর্ড মেম্বার থাকায় অবস্থায়, যাতে করে, যেহেতু আমাদের জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয় আছেন, ওনার চেয়ারম্যানের দায়িত্ব থাকা অবস্থায় এই ইউনিট যাতে করে একটা শক্তিশালী ইউনিট হিসেবে, এবং যুব রেড ক্রিসেন্ট যেটা আছে সেটাকে যাতে করে সুন্দর সাজিয়ে গুজিয়ে আরো শক্তিশালী করা যায়, সেজন্য আপনার অভিজ্ঞতা রয়েছে, আপনার জানেন কিভাবে কি করতে হবে। শুধু আমাদেরকে আপনি নির্দেশ দিবেন যে এই করতে হবে, আমরা সেটা করব। আমাদের ইউনিটের যিনি ডিডি মহোদয় আছেন, তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক, উনি দীর্ঘদিনের পুরনো, আমার সার্কেলের শেষ সময় চলে আসছে। আবার আমাদের যুব রেড ক্রিসেন্ট করেন না এখানে, আর পূর্বের রেড ক্রিসেন্টের যুব রেড ক্রিসেন্টের একজন সদস্য, প্রবীণ সদস্য যেন আমার সাদাত, তার অভিজ্ঞতা রয়েছে, তাকে আমরা কার্যকরী কমিটির সদস্য বানিয়েছি এখানে।